লেটার না করি, বাই দিস টাইম কেউ আসলে আমরা নিয়ে নেব। স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমার স্ক্রিন ওকে দেখতে স্যার। পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন রাইট? জি স্যার, দেখতে পাচ্ছি এখন। ওকে, দ্যাটস গ্রেট। আজকে আশা করি আমাদের সেশন ফুল কমপ্লিট হবে। আমরা অ্যাসেসমেন্ট, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট, লায়াবিলিটি আমাদের সবকিছু শেষ হয়ে গেছিল। আর হলো ট্যাক্স স্যার পেমেন্ট। অ্যাসেট লাইব্রেরিতে স্যার একটা কোশ্চেন আছে স্যার, জি দুটো জি, কোশ্চেন আছে স্যার। শিওর শিওর শিওর, বল। অ্যাসেটের মধ্যে স্যার মনে করেন স্যার, বা অনেকে স্যার ওই স্বর্ণ গিফট পাই স্যার, গিফট গোল্ড হ্যাঁ এক হ্যাঁ, ভরি দুই ভরি, তখন আমরা ওখানে স্যার ভ্যালুটা কি লিখবো? জিরো লিখবে না কোনো একটা মূল্য মূল্য দিতে হবে? না অবশ্যই ভ্যালু দিবেন, হ্যাঁ। ভ্যালু দিব না স্যার? ভ্যালু দিবেন, জি ভ্যালু দিবেন। এটা অবশ্য আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, হয়তোবা খেয়াল করেন নাই, যে গিফট যখন আপনি পাবেন, আপনি যখন ভ্যালু দিবেন, তখন তো ফান্ড শর্টেজ হয়ে পড়বে, তাই না? মনে জি করেন সে ফর এক্সাম্পল আপনার 1 লাখ টাকা ইনকাম। হুম। জি স্যার। এখন আপনার কাছে খরচ কমপ্লিট করে আছে মনে করেন 80,000 টাকা, 20,000 টাকা খরচ করেছেন। জি স্যার। আপনার সারা বছরে ইনকাম কত ছিল? 1 লক্ষ টাকা। আপনি সারা বছরে খরচ করেছেন কত? 20,000 টাকা। তাহলে আপনার হাতে আছে কত টাকা ভাই? 80,000, রাইট? জি স্যার, আছি। রাইট। 80,000। এবার আপনি একটা অ্যাসেটে আপনি গিফট দেখাইলেন, কিন্তু ভ্যালু দিচ্ছেন যে 2 ভরি স্বর্ণ আপনি কিনছেন, মানে গিফট পেয়েছেন যার ভ্যালু হলো 4 লক্ষ টাকা। তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে? রেজাল্টটা দাঁড়াবে আপনার ক্যাশে ঘাটতি দেখাবে। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল করেই দেখাই আপনাদের। এইখানে দেখেন আমার এই যে অ্যাসেট পার্ট, রাইট? এখন আমার ক্যাশ ইন হ্যান্ডে আমি একটা অ্যামাউন্ট দিই, মনে করেন ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট, এইটা দিয়ে আমরা মিলাই দিই। এই যে 37 লক্ষ টাকা 66,000, ওকে, এইটা আমার আছে কোথায়? ক্যাশ ইন হ্যান্ড। বুঝছেন? তাহলে এখানে কি আপনার জিরো হয়ে গেল, রাইট? দেখতে পাচ্ছেন জামিল ভাই? হ্যাঁ, ফারুকও খেয়াল করেন। তাহলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে কি বললাম, যে আপনার এইটা ব্যালেন্স জিরো হয়ে গেল। এখন আপনি আপনার কাছে ক্যাশ ইন হ্যান্ড আছে কত? 37 লাখ টাকা, ওকে। জি এখন মনে করেন আপনি গোল্ড, মানে জাস্ট এইখানেই বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, যে এখানে দিলেন গোল্ড, এইখানে দিলেন মনে করেন এই যে পার্সেস, ইনহেরিটেন্স, গিফট, আপনি বললেন যে গিফট পাইছেন, ওকে। এখন গিফট পাইছেন কত? ভরি। ভরি কত? ধরেন আপনি 25 ভরি গিফট পেয়েছেন। হ্যাঁ, এখানে 25 ভরি দিলাম এই কারণে যাতে আপনাদের বুঝাইতে সুবিধা হয়। মানে এখানে 37 লাখ টাকা ক্যাশ ইন হ্যান্ড, তো এখন 25 ভরির আমি দাম দিব মনে করেন 2 লাখ করে ধরি, তাহলে হলো কত? 50 লক্ষ টাকা, ওকে। তাহলে 5-এর পরে 6টা শূন্য হবে। দেখেন এখানে 50 লক্ষ টাকা দেওয়ার কারণে আমার ডিফারেন্স কত দেখাচ্ছে? 50 লাখ। দেখেছেন? জি স্যার। মনে হয় বুঝাইতে পারি নাই। এইখানে যখন বুঝছি স্যার। এইটায় কোনো ভ্যালু নাই, জিরো, জি তখন আপনার এইটাও জিরো, মানে এটা মিলে আছে। বুঝাইতে পারছি? জি, কিন্তু বুঝছি স্যার। যখন যখন আপনি এইখানে ভ্যালু দিচ্ছেন 50 লক্ষ টাকা, জি তখন তো এইটা আপনার মাইনাস হয়ে গেল। বুঝাইতে পারছি? আপনি যদি বুঝছি। ভ্যালু জি দেন স্যার। 5 লাখ টাকা, তাহলেও দেখবেন মাইনাস হয়ে গেছে 5 লাখ টাকা। তার মানে আপনার ঘাটতি হয়ে গেল 5 লাখ টাকা, শর্টেজ, রাইট? এখন এইভাবে যদি আপনি সাবমিট করেন, তাহলে তো আপনাকে একে তো সাবমিট করতে দেবে না, দ্বিতীয়ত হলো এভাবে আপনার অডিটে পড়বে যে আপনার শর্টেজ কেন ফাইল, রাইট?
এখন আবার বলতেছেন যে ভ্যালু দেখাইতে, আসলে তো এটা সে কেনে নাই। এই যে 5 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা, এটা তো উনি কেনে নাই, উনি পেয়েছে। তাহলে ভ্যালু দেখাইলে আমি মিলাবো কিভাবে? ভ্যালু দেখাইলে মিলাবেন এই যে সোর্স অফ ফান্ড আছে না, সোর্স অফ জি ফান্ড, স্যার। এই হুম। সোর্স অফ ফান্ডে আপনি আদার রিসিপ্ট দিবেন। বুঝতে পেরেছেন? জি আদার রিসিপ্ট দিয়ে আপনি এইখানে এই ভ্যালুটা দিবেন, এই যে 5 লক্ষ টাকা, এইখানে আপনি দিবেন 5 লক্ষ টাকা। তাহলে দেখেন জিরো হয়ে গেছে, দেখছেন? জি, হ্যাঁ জিরো হয়ে গেছে। এখন এইখানে শুধু 5 লাখ বা 50 লাখ বসাইলেই হবে না, এখানে আপনার কি করতে হবে? রেফারেন্সটা দিতে হবে। রেফারেন্সটা কি? জি। রেফারেন্সটা হলো এই যে অ্যাসেটে আপনি গিফট হিসেবে ওইটা। গোল্ড দেখাইছেন, এই এই। কথাটাই এইখানে লিখবেন। পার্টিকুলারসে এই জি স্যার। কথাগুলাই আপনি ব্যাখ্যা, পার্টিকুলারস এবং রেফারেন্সে আপনি এই ব্যাখ্যাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তাহলে আর আপনার ফাইল বুঝতে পারছি। অডিট জটিলতায় পড়বে না। বা যখন কোনো রেভিনিউ অফিসার দেখবে, হ্যাঁ, যখন কোনো ইনকাম ট্যাক্স অফিসার দেখবে বা ডিসিটি দেখবে, সে এটার ক্লিয়ার গাইড পাবে। মানে ওরা কি বলে, ডিক্লারেশন গুলা সে পাচ্ছে, যে এটা কেন হয়েছে, এখানে তথ্যগুলো, ইনফরমেশন গুলো সে পেয়ে যাচ্ছে। তখন আর আপনার ফাইলে কোনো জটিলতা থাকতেছে না। আমি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এই স্যার আরেকটা আপনার তো স্যার, কোশ্চেন, হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। আরেকটা স্যার, লাইবিলিটির মধ্যে একটা স্যার ওই দিন বলছিলেন তো, মানে মাথা থেকে ছুটে গেছে আর কি। সে প্রশ্নটা হচ্ছে স্যার, জি। যদি আমার স্যার 5 লাখ টাকা স্যার লোন থাকে, হুম সেভ ফর ব্যাংক থেকে, তো আমার তো হুম বিগত অর্থ বছরে আমার ধরুন 10,000 টাকা ইনস্টলমেন্ট হলে 1,20,000 টাকা লোন থেকে চলে যাচ্ছে, তো বাকি রাইট। থাকবে 3,80,000 টাকা। তো আমি কি বেল ওখানে মধ্যে 3,80,000 টাকা ওইটা লিখবো, নাকি 5 লক্ষ টাকা লিখবো আমার মানে লাইবিলিটির সাইডে স্যার, লোন সাইডে? না, লাইবিলিটিসে আপনি এইখানে, লাইবিলিটিসে বলতে আপনার এইখানে বসাইতে হবে। কোথায় গেল? এই যে লাইবিলিটি, এইখানে আপনার যদি এটা ব্যাংক থাকে, ব্যাংক থেকে এখানে বলে ওই 30 জুনে যে টাকা ব্যালেন্স আছে, 30 জুনে যদি 3,80,000 আচ্ছা থাকে, আচ্ছা। তাহলে 3,80,000 দেখাবে। বোঝা গেছে? মানে বুঝছি হলো বুঝছি। জি স্যার। 30 জুন যে ফিসক্যাল ইয়ারের কাজ করবেন, ওই ফিসক্যাল ইয়ারের ব্যাংক স্টেটমেন্ট নিবেন, তার কাছ থেকে লোন স্টেটমেন্ট নিবেন, লোন স্টেটমেন্টে 30 জুন তারিখে যে টাকা থাকবে সেই টাকাই আপনি এখানে বসাবেন। আর যদি না থাকে তাহলে শেষ, লোন শেষ হয়ে গেলে আর কিছু লেখার দরকার নাই। না, যদি মনে করেন মে মাসে তার লোন ক্লিয়ার হয়ে গেছে, ওই জি ফিসক্যাল জি জি। ইয়ারের লোন ছিল, কিন্তু মে মাসের বা জুনের 15 তারিখ তার সব লোন ক্লিয়ার, সেক্ষেত্রে জি এখানে কিছুই হবে না, এখানে জিরো হয়ে যাবে। জি। আচ্ছা স্যার। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। ফারুকের কোনো কোশ্চেন নাই? Okay, ঠিক আছে, তাহলে আমরা এরপরে আমরা নেক্সট পার্টে যাই। রিকোয়ার্ড ফিল্ড কি দেখাচ্ছে? হ্যাঁ। তাহলে আজকে আমাদের যেটা ছিল ট্যাক্স পেমেন্টের পার্টে আমরা ছিলাম লাস্ট ক্লাসে। ট্যাক্স পেমেন্টে আমরা মনে হয় যে কতদূর গেছিলাম, আপনাদের মনে আছে? স্যার স্যালারিটা বলেছিলাম মনে হয়, নাকি? স্যালারি, ব্যাংক ইন্টারেস্ট। তাহলে এটাই শুরু করি। এটা হয়ে গেলেই আমাদের মোটামুটি সব সেশন গুলো শেষ হয়ে যাবে। তাহলে এই যে স্যালারি আইবাসে যেটা, এটা তো ওই যে ওই দিনই আলোচনা করেছি, যারা গভর্নমেন্ট জব করে তাদেরটা আপনি ওখানে দিবেন। স্যালারি আদার্সে বসাবেন হলো আপনার যারা প্রাইভেট জব করে তাদেরটা, এখানে এই যে অ্যাড অপশন দিলে চলে আসবে। এখানে আপনি ওই যে যে কোম্পানিতে জব করে সেই কোম্পানির নাম, হ্যাঁ, এখানে চালান নাম্বার দিবেন। এইখানে আপনার চালান নাম্বার দিবেন, এখানে চালান দিবেন, চালান নাকি সার্টিফিকেট সেটা। আর এখানে হলো আপনার ওই চালানের ডেট দিবেন, চালানের অ্যামাউন্টটা দিবেন, এবং ওই চালানে আপনার যে করদাতা তার অ্যামাউন্ট কত। মনে করেন এটা হয় কি, একটা কোম্পানিতে মনে করেন 50 জন এমপ্লয়ি আছে, বা 100 এমপ্লয়ি আছে, বা 500 এমপ্লয়ি আছে। এক্ষেত্রে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা ট্যাক্স ডিপার্টমেন্ট তারা কি করে, তারা এই 500 জনের নামে আলাদা আলাদা ট্যাক্স জমা দেয় না। তারা কি করে, 500 জনেরটা একত্রে যোগ করে, মনে করেন 50 লক্ষ বা 20 লক্ষ যে টাকাটাই আসে, সেই টাকাটা একবারে দিয়ে দেয় এবং একটা ওভারলিপ করে দেয়। ওভারলিপে কি থাকে, আপনার ব্রেকডাউন থাকে, যে এই 20 লক্ষ টাকা
ওমর ফারুক ভাইয়ের নামে মনে করেন 2500 টাকা, জামিল ভাইয়ের নামে মনে করেন 1580 টাকা, অমুকের নামে মনে করেন 1700 টাকা, অমুকের নামে 10,000, এইভাবে করে একটা কি থাকে, ব্রেকডাউন দেওয়া থাকে। বুঝাইতে পারছি? তাহলে সেই ক্ষেত্রে আপনারা চালানের অ্যামাউন্টটা কত দিবেন? চালানের অ্যামাউন্টটা দিবেন 20 লক্ষ টাকা। আর ক্লেম অ্যামাউন্ট দিবেন আপনার যে করদাতা, ওই যে উনি যে সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেটে বলা থাকবে যে ওনার কাছ থেকে কত টাকা কাটছে। যদি 1780 টাকা কাটে বা 2500 টাকা কাটে বা 10,000 কাটে, সেই টাকাটাই আপনি ক্লেইমড অ্যামাউন্টে বসাবেন। আমি বুঝাইতে পারছি আপনাদের? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। আর যদি এমন হয় যে ইন্ডিভিজুয়াল চালানে দিতে, মনে করেন এমন একটা কোম্পানির কাজ পেয়েছেন এমপ্লয়ীদের, যে কোম্পানিতে মাত্র 4-5 জন স্টাফ বা 10-12 জন স্টাফ, তারা আর ওই ঝামেলাও করে নাই, তারা কি করছে, 10 জনের নামে আলাদা আলাদা করে ট্যাক্স দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? তখন সেক্ষেত্রে কি হবে, তার চালান অ্যামাউন্টও যা হবে, তার ক্লেমড অ্যামাউন্টও একই হবে। তা হবে। দুইটা আচ্ছা। সিনারিও ক্লিয়ার? ফারুক ভাই জি ক্লিয়ার স্যার, আপনি? ক্লিয়ার। জি জি ক্লিয়ার। দেন আমরা আসি। আচ্ছা, এখানে যেটা ছিলাম যে এরপর এটা তো এক লাইন গেল, এরপর যত লাইন আসবে আপনারা এভাবে দিয়ে দিয়ে 12 মাসের 12টা অ্যাড করে দিবেন। কারো যদি দুইবারে দেয়, দুইটা, যে কয়টা হবে ওই কয়টা আপনারা অ্যাড করে দিবেন। ক্লিয়ার? স্যার আমার আরেকটা প্রশ্ন আছে এই এখানের মধ্যে স্যার। বলেন। স্যার মনে করেন স্যার আমি চাকরি থেকে চলে গেছি, তো 9 মাস দেওয়া পাইছি, কিন্তু আরেকটা প্রতিষ্ঠানে আমার ওইটা চালান নাই, সেক্ষেত্রে আমার কেমনে করবো স্যার? ওকে, মেইন কথা হলো আপনার একটা প্রতিষ্ঠানে, আপনি একটা ফিসকাল ইয়ারে 2 প্রতিষ্ঠানে বা 3 প্রতিষ্ঠানে চাকরি করতেই পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে না সেক্ষেত্রে হবে হঠাৎ কি, করে যে বলছেন যে একটু আমি জানাবো, তো আমার হ্যাঁ, একটু সাউন্ড হচ্ছে, কেউ জয়েন করেছেন মেবি, তার কাছ থেকে দয়া করে মিউট করুন। শাহজালাল ভাই মনে হয় নতুন। আচ্ছা কে তো আসছে লেটে, তারপর একটা সাউন্ড দিয়ে বসে আছে। সমস্যা না, কোনো সমস্যা নাই। বের করে দেওয়া যাবে। আচ্ছা Excuse me, সমস্যা নাই, শাহজালাল যতদিন ভাই, আপনি থাকে একটু ওনার মিউট করুন কাছ প্লিজ। থেকে কিছু শিখলাম, শিখে তো কোনো শেষ নাই। হ্যাঁ হ্যালো, আহ, কি রে ভাই, আচ্ছা না আপনি যদি স্যার বলেন যে হ্যাঁ আসেন, বের করে দেওয়া তাহলে আমি যায় কেমনে? কালকে ফারুক ভাই সকালে জানেন ইনশাল্লাহ 9টার সিস্টেমটা? দিকে থাকবেন ইনশাল্লাহ স্যার। আপনি যদি ইয়ে স্যার থেকে উপরে মাইক আছে, মাইকে মিউট করেন। আচ্ছা 9টা এটা আমি তো তো জি। আগে মিউট করলে কয়টার দিকে আসলে স্যার সবচেয়ে উত্তম হয়? না আপনি বললে স্যার আমি 8টার দিকে আসবো, কোনো সমস্যা নেই স্যার। এক্সকিউজ মি শাহজালাল ভাই, হ্যালো। 8টার দিকে আপনি যখন বলবেন তখনই আসবো স্যার। জি একটা বিপদ। হ্যাঁ হ্যাঁ স্যার। মাইক ওকে এটা তো ওকে বন্ধ স্যার। করে আচ্ছা দেওয়া সম্ভব। আচ্ছা, আমরা জি কাজ করি, জি জি, হ্যাঁ একটু বাসায় চলে আবার আসছি। জয়েন করি। হ্যাঁ, রাস্তা তো প্রচন্ড আমরা এখান থেকে জ্যাম। লিভ করে আবার জয়েন বাসায় করি। চলে আসছি এই কারণেই, বাসায় এসে আপনার নক দিলাম, আর মাঝখান দিয়ে তো নামাজ ছিল, নামাজের একটা সে লিভ করলেও তো উনি থেকে যাবে মনে হয়। জি জি জি, ইনশাল্লাহ তাহলে কালকে সকালে ইনশাল্লাহ হ্যাঁ 9টার দিকে থাকবে। শাহজালাল ভাই একটু মিউট করেন প্লিজ। যা তো শাহজালাল ভাইকে বলছিলাম, ভাই একটু মিউট করেন প্লিজ, আপনি ঢুকে ইয়া করতেছেন, নয়েজ করতেছেন। হ্যালো, স্যার বলতে পারেন, এখন আওয়াজ নাই স্যার। তো আবার শুরু করবে আওয়াজ। কথা শেষ হয়েছে সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ ভাই প্লিজ। দাঁড়াও 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 লাইন হ্যাঁ ইয়ে আচ্ছা, আমরা এইটা এন্ড করে দিই, এন্ড করে নতুন করে একটু আমি ইয়া দিচ্ছি, জয়েন করি। ঠিক আছে।